আজকে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছিলাম আজকে হাটারিতে, কারণ মামা আর মামি আমাদের ইনভাইট করেছিল, কারণ আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে। তো ভাইয়ের বার্থডে উপলক্ষে প্রথমে ভাই জানে না, এটা সারপ্রাইজ একটা প্ল্যান করা হয়েছে, কিন্তু ভাই আর মাইমা একটু পরেই এসছে। তো আমরা এসে গেছিলাম আগে, তো আমরা সেজন্য উল্টো ফুটে দাঁড়িয়ে আছি। এখানে মণিমারা অলরেডি চলে এসেছে। এবার ভেতরে যাওয়া যাক, ভাইয়ের মুখটা ভালো করে আগে দেখি কী রকম, ও আদৌ সারপ্রাইজড হয়েছে কি হয়নি। এ কি, তুই এখানে কি করছিস? কি মা বললো? এখানে কি তুই জানতিস? এবার তুই জানতিস না? হ্যাঁ জানছিস, তাহলে আজকে তুই ট্রিট দিবি, আজকে তুই ট্রিট দিবি। তোরা এই চারজনে বসেছিলিস, যা আমরা চলে এলাম কি হবে? আমি জানতাম না, আমি সত্যি ঠাকুরের দিদি করে বলছিলাম। আর আমি জানতাম না, গিফট পেলে কিছুই ছিল না, কিছু ছিল না। তো ভাই কতটাও খুব একটা যে সারপ্রাইজড ওটা অতটা এক্সপ্রেস করতে পারে না, ও একটু কম, এক্সপ্রেশনটা ওর কম। তো যাই হোক, মামা ওকে ওই লকেটটা গিফট করেছে বার্থডেতে। এই ছবিগুলো আজকে ফেসবুকের মেমোরিজে এসছে। সত্যি মানুষ চলে যায়, তার স্মৃতিগুলো থেকে যায়। যাই হোক, এবার কেক কাটিংয়ের পালা, কেকটা কেটে নেওয়া যাক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, কেক কাটিংয়ের পর তারপরে খাবার দাবার অর্ডার দেওয়ার পালা। এখানে মাইমা ভাইয়ের পছন্দ অনুযায়ী যে ক্রিস্পি চিকেন অর্ডার করা ছিল, কারণ ও যেটা খেতে ভালোবাসে সেটাই আমরা বলেছিলাম যে খাওয়া হবে। শুধু মিমলি রানী ভালোবাসে মোমো খেতে, তাই মামা বললো ওর জন্য 1 প্লেট মোমো বলে দিতে। তো ওর মোমোটা হেভি লাগছে, সেটা ওর এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে। আমরা এখানে ক্রিস্পি চিকেন খাচ্ছি। আমরা মেন কোর্সে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর প্যান ফ্রাইড ফিশ নিতে আমি বলেছিলাম, বিকজ হচ্ছে কি না, প্যান ফ্রাইড ফিশটা আমার মাঞ্চুরিয়ান চিকেনের থেকেও বেশি ভালো লাগে। তো যাই হোক, প্যান ফ্রাইড ফিশ, আর ভাইরা আবার মাঞ্চুরিয়ান চিকেন বেশি ভালোবাসে, তো সবাই মিলিয়ে মিশিয়ে খেয়েছিলাম। কিন্তু আমি স্টার্টার খেলে আবার এটা একটু বেশি খেতে পারি না। যাই হোক, চাপটা লাগছিল, সেজন্য ফ্রেশ লাইম সোডাটা খুব দরকার ছিল। তারপরে আমরা সবাইকে টাটা করে আজকের মতো বাড়ি চলে এসেছিলাম। খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা। দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে। বাই।